আজকে লাঞ্চের জন্য জিরা রাইস চিলি চিকেন তৈরি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রেসিপি করছি চিলি চিকেন। এতে রয়েছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা, আর নুন, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবং এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। কারণ গোলমরিচ গুঁড়ো আছে, তাহলে এমনি লঙ্কা গুঁড়ো একটু অল্পই দিতে হবে। তো এই দিয়ে ম্যারিনেট করছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। এই তেলটা দিলে পরে টেক্সচারটা খুব ভালো আসে, সেই জন্য এই তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আধা ঘন্টা ফ্রিজেও রেখে দিতে পারেন, আমি এমনি রেখে দেবো। এরপরে শুরু করব। তা মোটামুটি অনেকেই জানেন, তা আমি যেইভাবে করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা এইভাবে করলে পরে একদম রেস্টুরেন্টের মতো। একটা মশলা করে রেখেছি, এটা হচ্ছে মৌরি, গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে স্টার অনিয়ন্স, যেটা আর কি তারা বলে, সেইটা দিয়ে এই মশলাটা গুঁড়ো করে রেখেছি। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আবার যখন কিছুটা দিয়েছি, আবার যখন রান্নায় দেব সেই জন্য এই গোলমরিচ। সসের উপকরণ যে সসগুলো লাগবে পরিমাণ মতো দেব। এটা হচ্ছে এই টমেটো সস দেব, আর চিলি সস দেব, আর সয়া সস দেব। এই তিনটি উপকরণ একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে করে রাখবো। কারণ যখন আমি ভেজিটেবলসগুলো ভাজবো, পেঁয়াজ, ক্যাপসিকাম এইসব ভাজবো যাতে না পুড়ে যায়, সেই জন্যই মশলাটা, এই সসটা আগে তৈরি করে রাখছি। তৈরি করার পর নিয়েছি টমেটো সসটা একটু বেশি, আর চিলি সস 1 চামচ, আর সয়া সস এই ছিপির হাফ ছিপি। সয়া সস কিন্তু অতটা দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে এবারে এটা আমি ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি, তাতে আমার যখন রান্না করব তখন সুবিধা হবে। সেই জন্য আগে এগুলো তৈরি করে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার সাদা তেল দিয়েছি ভাজবার জন্য। তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি এক এক করে দিয়ে দিয়ে পিসগুলো ভেজে নেব। কোট করা যে পিসগুলো এভাবে এক এক করে দিয়ে দিয়ে আর চিলি চিকেন যারা করো তারা তো জানোই যে এইভাবে আগেই ভেজে নিতে হবে। এটা আর সেরকম কিছু দেখাবার নেই, তবে এক একজনের পদ্ধতি এক এক রকম হয় ম্যারিনেট করার, মশলা দেওয়ার। এইভাবে সব দেখো চিকেনগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর ভাজাতেই মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে। এবার আমি নামিয়ে নেব, এর পরের যে চিকেনগুলো আছে সেইগুলো ভেজে নেব। দেখো আমি এইগুলো ভেজে তুলে নিয়েছি, এই দেখো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আমি এই তেলেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি। তোমরা কুচিও দিতে পারো, তবে আমার মনে হয় গ্রেট করাটাও সুবিধে, আর গ্রেট করে দিলে মিশবেও ভালো। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা। বেশি ভাজবো না, পুড়ে যাবে, পুড়ে গেলে মশলাটা ভালো লাগবে না। এবারে দিয়ে দেবো, দেখো এইরকমভাবে পেঁয়াজ কেটে রেখেছি আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো, কারণ বেশি ভাজবো না। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে যে আমি সসটা করে রেখেছি সেই সসটা দেব।
দেখো পেঁয়াজ টমেটোটা আমার সতে হয়ে গেছে, ভালো খুব ভাতটা ভাজিনি, যেমন কালার তেমনই আছে। একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমি দিয়ে দেব যে সসটা গুলিয়ে রেখেছিলাম, সেই সসটা এবার আমি দিয়ে দিচ্ছি। সসটা এমন দেব যাতে খুব বেশি কুক না করতে হয়। সসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা কুচি তো দিতেই হবে যেহেতু চিলি চিকেন। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য। এর আগে তো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভেজেছি, সামান্য। আর দিয়ে দিচ্ছি যে সিক্রেট মশলাটা করে রেখেছিলাম, যেটা একদম আপনার রেস্টুরেন্টের মানে ফ্লেভার দেবে। এটা হচ্ছে 5 স্পাইসি মশলা, যেটা হচ্ছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি আর স্টার, যেটা তারা বলে, সেইটা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার গন্ধটা অপূর্ব, অসাধারণ, মানে আপনারা পাচ্ছেন না, আমি গন্ধটা পাচ্ছি। এই মশলাটা দিলে চিলি চিকেনের ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে, দারুণ লাগছে ফ্লেভারটা। এবার আমি যে ভাজা ইয়েগুলো চিকেনগুলো আছে দিয়ে দিচ্ছি। তুই খাবি? একদম ওভার কুক করবো না, তাহলে যে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। অসাধারণ ফ্লেভার বেরোচ্ছে। আপনারা একবার পারলে এইভাবে করে দেখবেন, এই মশলা দিয়ে, দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। নিজেরা যখন করবেন তখন করে যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে। আর আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। চিলি চিকেন তো অনেকেই করেন অনেক রকমভাবে, তা আমি যেভাবে করলাম সেভাবে আপনাদের দেখাবার চেষ্টা করলাম, করে দেখবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করেছি, তার সঙ্গে হয়েছে আজকে জিরা রাইস। তা কেমন হলো রেসিপিটা তোমরা একটু কমেন্টে জানালে ভালো লাগবে। আর আমি যেইভাবে চিলি চিকেনটা করেছি সেইভাবে তোমরা খাবে, খেয়ে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে কেমন হয়েছে। আর জিরা রাইসের যদি রেসিপি তোমরা দেখতে চাও, আমি তাহলে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে যদি জানাও তাহলে খুবই ভালো লাগবে। জিরা রাইস আর চিলি চিকেন আর লাঞ্চের